নমস্কার সকলকে। তো আজকে তোমাদের সাথে এমন একটা বই নিয়ে বা বেশ কিছু বই নিয়ে আলোচনা করব, যেটা শুধুমাত্র একটা জিকে বই নয়, যেটাকে জিকে বই বলতে পারো বা জেনারেল স্টাডিজের বই বলতে পারো কিংবা জেনারেল অ্যাওয়ারনেসের বইও বলা যেতে পারে। এই প্রত্যেকটা বলারই কারণ রয়েছে, এবং যেটা এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল সব থেকে ভালো জিকে বই। মানে আমার মতো করে যদি বলতে হয়, আমি এটাকে সবার উপরে রাখি। হ্যাঁ, ক্র্যাক WBCS এর থেকেও উপরে রাখি। কেন রাখি সেই কথাগুলো আমি উল্লেখ করব। তো তোমরা দেখতে পাচ্ছ রায়ান মার্টিনের কম্পারেটিভ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার। এই বইটার একটা নয়, মোট 3টে ভলিউম হয় এবং একটা পুরো সেট পাওয়া যায়, এবং সমস্ত বিষয় আমি তোমাদের এখানে দেখাবো। একই সাথে এই বইটার অল্টারনেটিভ কী হতে পারে সেটাও আমি উল্লেখ করব, যা মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। ইনফ্যাক্ট ইংলিশ ভার্সনে যদি দেখতে চাও তাহলেও কোন জিকে বই দেখা যেতে পারে সেটাও আমি উল্লেখ করব, এবং এই বইতে ভুল আছে কিনা বা কীরকম পরিমাণ রয়েছে সেই বিষয়েও আমি উল্লেখ করব। তবে শুরুতে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি বা এখনও এই চ্যানেল নতুন, খুব ভালো হয় তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও। আমি সবসময় চেষ্টা করি ভালো ভিডিও করার। আমার যে কোনো ভিডিও দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি অল করে দাও, আমি যখনই কোনো ভিডিও বা বুক রিভিউ করব তোমরা জানতে পারবে। এবং তোমরা যারা ইচ্ছুক আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা দেখছো রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার ভলিউম 1, ভলিউম 2 এবং স্বাভাবিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আরও একটি ভলিউম 3। এবার গত বছর অর্থাৎ 2023-এর মার্চ মাসে কিন্তু এই বইগুলি এসেছিল। এগুলো একটাই সেট, মানে তুমি কিনলে 3টে বই একসাথে পাচ্ছ বা 3টে ভলিউম একসঙ্গে পাচ্ছ, এবং একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্যে থাকে, মানে তুমি হাতে নিয়ে দেখতেও পারবে না, দোকানদার অ্যালাউ করে না। তো ভালো করে ভিডিওটা দেখো, কি বিষয় রয়েছে কন্টেন্ট সব তোমরা এই ভিডিও থেকেই বুঝতে পারবে। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এবং অন্যান্য ইউটিউবাররাও করেছে, তবে এই চ্যানেলে আমি প্রথমবার ভিডিও করছি। তো যেহেতু মার্চ মাসে এসেছে তাই এটা এখন খুব একটা ইম্পর্টেন্ট হচ্ছে না, এই প্রসঙ্গে আমি কথাও বলছি না, কিন্তু এই দুটো ভলিউম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা ভলিউম ইন্ডিভিজুয়ালভাবে দেখবো এবং সেই বিষয়ে বিভিন্ন আলোচনা করব। তবে সবার আগে দাম প্রসঙ্গে আলোচনা করে নেওয়া দরকার। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছ, প্রথম সংস্করণ মার্চ 2023, এবং 3টে ভলিউম মিলিয়ে একসাথে দাম হচ্ছে কিন্তু 1400 টাকা। ঠিক আছে, তো এই 1400 টাকার উপর তুমি ডিসকাউন্ট অবশ্যই পাবে। তোমরা তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে, যে কোনো দোকান থেকে নিতে পারো। আর যদি মনে করো যে আমি যেখান থেকে বই নিয়ে আসি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নম্বর 51, এটা কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে গায়ে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়বে 840। তোমরা চাইলে সেখানে দেখতে পারো। তো প্রত্যেকটা ভলিউমের ডিটেল কন্টেন্ট দেখার আগে আমি এখানে শুরুতে উল্লেখ করে দিই যে এর অল্টারনেটিভ বই কী কী হতে পারে। যদি জিকে বইয়ের মধ্যে দেখতে হয় তাহলে এর সবথেকে ভালো অল্টারনেটিভ কাছাকাছির মধ্যে হচ্ছে মণ্ডল প্রকাশনের, অর্থাৎ সম্পাদনায় কার্তিকচন্দ্র মণ্ডলের জেনারেল নলেজ মেড ইজি 4th এডিশন। এখন এটাই লেটেস্ট এডিশন রয়েছে, এটারও সাইজ বেশ ভালোই। ঠিক আছে, এছাড়াও বলতে গেলে যেমনটা বলছিলাম যে ছায়া প্রকাশনের একটি বই হয়, কিন্তু ওটা এখন পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে অ্যাভেলেবেল, যেটা চ্যালেঞ্জার সিরিজের মধ্যে আসে ছায়া প্রকাশনের। আমি স্ক্রিনে তোমাদের ছবিটাও দেখিয়ে দিচ্ছি। এটির নতুন এডিশন আসার সম্ভাবনা রয়েছে অনেক দিন ধরেই, প্রায় ডিসেম্বর মাস থেকে বলা যেতে পারে। তো সেটা যখন আসবে সেটার ভিডিও আমি করব বা রিভিউ করব, তোমরা দেখতে হবে তখন। এখন নিতে গেলে এর অল্টারনেটিভ হচ্ছে এটা জিকে বইয়ের মধ্যে। ঠিক আছে, আর যদি মনে করো যে জেনারেল স্টাডিজের মধ্যে দেখতে চাও, তাহলে তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি ক্র্যাক WBCS। এই ক্র্যাক WBCS এর এখন 27তম এডিশন চলছে। আমি এর আগে বেশ কিছু ভিডিওতে বলেছি এটারও কিন্তু একটা নতুন এডিশন আসার সম্ভাবনা আছে ক্র্যাক WBCS এর, মিত্রায়ণ ঘোষের। তো সেটা যখন আসবে, অর্থাৎ 28তম যখন এডিশন আসবে, তখনও কিন্তু আমি রিভিউ ভিডিও করবো, তোমরা দেখতে পাবে। এবং আরেকটি অল্টারনেটিভ হতে পারে যদি বলো জেনারেল স্টাডিজের মধ্যেই, তাহলে নিতিন সিংহানিয়ার WBCS ম্যানুয়াল বেঙ্গলি ভার্সন। কিন্তু তবুও আমি সেটাকে রিকমেন্ড করবো না সেই অর্থে, কারণ তার থেকে ফার বেটার অবশ্যই ক্র্যাক বইটা তো রয়েছে। আর একটু সামান্য সময় চেয়ে নিচ্ছি ক্র্যাকের অন্যান্য সিরিজগুলোর সঙ্গে তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিই যারা এখনও জানো না, তারপর আমরা কন্টেন্টে যাচ্ছি। যেমন অঙ্কের ক্ষেত্রে রায়ান মার্টিনেরই কম্পারেটিভ গণিত ক্র্যাকার, এটা অঙ্কের ক্ষেত্রে বই, খুব সুন্দর একটি বই। বিশেষ করে আমি যখন এই বইটার ভিডিও করবো তোমরা দেখতে পাবে সমাধানগুলোর যে টেকনিক ইউজ করা হয়েছে খুব ভালো। একই কথা প্রযোজ্য রায়ান মার্টিনের কম্পারেটিভ জিআই রিজনিং ক্র্যাকার, বেশ সুন্দর একটি বই রিজনিংয়ের জন্য। এবং রায়ান মার্টিনের ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স, এই বইটি এখন অব্দি এই সিরিজের শেষ বই যেটা মার্কেটে এসেছিল, এবং ইংরেজির খুবই সুন্দর একটি বই এখন অব্দি। তো আমি বলতে পারি প্রত্যেকটা বই নিজ নিজ সেগমেন্টে কিন্তু বেস্ট বই বলা যেতে পারে।
আর যারা জিজ্ঞেস করো ইংলিশ ভার্সন, তো আমি আগে থেকেই অনেকবার বলে এসেছি, তরুণ গোয়েলের নেক্সট জেন জেনারেল নলেজ, এটা ইংলিশ ভার্সনের ক্ষেত্রে এর একটা অল্টারনেটিভ। টেকনিক্যালি তো এইভাবে বলা যেতে পারে না, কারণ এখানে বিষয়গুলো অনেকটা রয়েছে, বাট স্টিল ইংলিশ ভার্সনের ক্ষেত্রে জেনারেল নলেজের ক্ষেত্রে আমি এটাকেই এগিয়ে রাখি। তো শুরুতে আমরা দেখব ভলিউম 1-এর কন্টেন্ট, এবং ভলিউম 1-এ যে বিষয়গুলো রয়েছে সেগুলো ওপর আমরা একটা ধারণা পাওয়ার চেষ্টা করব। এখানে শুরুতে বলে রাখি, এই বইতে কিন্তু কোনো রকম এমসিকিউ নেই, ঠিক আছে? এটা পুরোটা ডেসক্রিপটিভ বই, কিন্তু বলা হচ্ছে তাদের অ্যাপ যদি ইনস্টল করো এবং সেখানে বিভিন্ন কোড রয়েছে, এগুলো স্ক্র্যাচ করে হয়তো সেখানে পুট করতে হবে, আজ অব্দি করিনি, তাহলে কিন্তু সেখানে অ্যাপের মধ্যে তোমরা কিন্তু অনেক এআই জেনারেটেড হিসেবে লেখা আছে 20,000+ কিন্তু কোশ্চেন আনসার পাওয়ার সম্ভাবনা সেখানে রয়েছে। সম্ভাবনা এই কারণেই বলছি কারণ আমি নিজে তো এখনো করিনি, ভবিষ্যতে যখন করব তোমাদের আমি সেটা বলতে পারবো, কিন্তু সেটার একটা উল্লেখ কিন্তু রয়েছে, ইভেন এই পেজেও সেটা উল্লেখ রয়েছে। তো এটা কিন্তু এমসিকিউ বই নয়। এমসিকিউ প্রসঙ্গে যখন আসলো, তো এমসিকিউর জন্য তোমরা বাংলা ভার্সনে দেখতে পারো হচ্ছে নীতিশ ঘোষের 9,500, খুব ভালো বই, আমি অনেক আগে ভিডিও করেছি, নতুন এডিশন আসলে ভিডিও করব। আর একান্তই ওটা বাংলা ভার্সনে, একান্ত ইংরেজি ভার্সনের ক্ষেত্রে কিন্তু ADDA 24/7, যেটা আগে মার্কসম্যান থেকে বের হতো, 21,000+, জাস্ট উল্লেখ করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছি সূচিপত্র, শুরুতেই রয়েছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে সব থেকে ভালো বইগুলোর মধ্যে এটা অন্যতম। অবশ্য আলাদা করে তো বই নেই বাংলাতে স্ট্যাটিক জিকের ওপর, যে কোনো জিকে বইতে বা জেনারেল স্টাডিজ বইতেই তোমরা স্ট্যাটিক জিকে পোর্শন দেখতে পাও। এই ক্ষেত্রে ছায়া প্রকাশনের বইটি খুব ভালো, আগে ইতিমধ্যে উল্লেখ করলাম, নতুন এডিশন আসার সম্ভাবনা রয়েছে। ক্র্যাক WBCS খুব ভালো। তোমার তপতির একটি বই পাওয়া যায়, ওটা পিওরলি জিকে বই, সেখানেও স্ট্যাটিক জিকে বেশ ভালো। তার আগে আমি এটাকে উল্লেখ করতে চাই, কিন্তু এখানে যে প্রেজেন্টেশনগুলো রয়েছে, তো একটু পরে দেখাবো, সেটা কিন্তু বেশ এক্সাম ওরিয়েন্টেড। এখানে উল্লেখ করে রাখি, একটু বলে দিই যখন বলছি, এই বইতে যে বিষয়গুলো আছে তোমরা কিন্তু অনেক বইতে হয়তো এর থেকে বেশি বিষয় পেতে পারো, কিন্তু খুব সুন্দর করে বিষয়গুলোকে এক জায়গায় করা আছে, টেবিল চার্ট এসব ব্যবহার করা আছে, দেখাচ্ছি একটু পরেই। এবং ইনফরমেশন কিন্তু যেগুলো দরকার পরীক্ষায় আসে এরকম বিষয় কিন্তু বেশি রয়েছে, পড়তে ভালো লাগবে। তো দেখাচ্ছি, প্রথমে হচ্ছে স্ট্যাটিক জিকে, দেখতে হচ্ছে খেলাধুলা, পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, এরকম বিভিন্ন বিষয় আছে। আমি সবগুলো পড়ছি না, তোমরা ভিডিওটা থামে বা পজ করে দেখে নিতে পারো। পাশে কিন্তু ইংরেজির টার্ম, মানে ইংরেজি টার্মোলজি, সেটা কিন্তু দেওয়া রয়েছে, যা মিসলিনিয়াস এখানে পোর্শন দেখতে পাচ্ছি একটা। তবে এখানে রয়েছে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে ভারতীয় সংবিধানের রচনার পূর্বে প্রণীত গুরুত্বপূর্ণ আইন সমূহ ইহা পরপর রয়েছে। এখানে পলিটিক কমপ্লিট হচ্ছে 25টা চ্যাপ্টার হয়ে। তারপর ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে, অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে শুরু হয়েছে এবং শেষে বিবিধ রয়েছে, যা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব কিছুই রয়েছে আর কি। এখান থেকে শুরু হচ্ছে হিস্ট্রি, ইতিহাসের ধারণা দিয়ে শুরু হয়েছে, এবং হিস্ট্রি একটা বড় পার্ট, এবং এই ভলিউম 1-এর কিন্তু শেষ পার্ট হিস্ট্রি দিয়ে, মানে হিস্ট্রি দিয়ে শেষ হচ্ছে। হিস্ট্রির মানে অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, 3টে অংশ, এবং ন্যাশনাল মুভমেন্ট মডার্নের মধ্যেই, সেগুলো সবই কিন্তু এর মনে রয়েছে আর কি। 32টা চ্যাপ্টার রয়েছে হিস্ট্রি থেকে। তো বাকিগুলো কোথায়? বাকিগুলো আমরা ভলিউম 2-তে দেখতে পাবো, সেখানে জিওগ্রাফি, সায়েন্স, এই পোর্শনগুলো রয়েছে, একটু পরেই আসছি আর কি। তো খেলাধুলো প্রেজেন্টেশনে জাস্ট তোমার দেখায় কিছু কিছু বিষয় আমি দেখেছিলাম এক সময়। এবার খেলাধুলাতে যদি আসি, খেলাধুলা এখানে দেখতে হচ্ছে অলিম্পিকের বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। আমি জাস্ট তোমার দেখাচ্ছি, একটু দেখে নিতে পারো যে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু প্রোভাইড করা আছে, এবং পুরো বইটাই কালারফুল, এমন না যে প্রথম 2-3টে পেজ। ফন্ট একটু ছোট আছে, বাট আমার মনে হয় না তোমাদের বেশিরভাগ জন তাতে কোনো অসুবিধে হতে পারে, ঠিক আছে। তো স্ট্র্যাটেজিকের পোর্শনটা আমরা দেখছি, যেমনটা আমরা কন্টেন্টে দেখেছিলাম, এশিয়ান গেমস, সাফ গেমস, ভারতীয় ক্রিকেট, তারপরে বিভিন্ন ক্ষেত্রে এরকম অতিরিক্ত তথ্যসমূহ এইভাবে রয়েছে। তারপর ফুটবল, ঠিক আছে। আমি যে পেজগুলো দেখাচ্ছি সেগুলো ভালো করে দেখলে একটা আইডিয়া পাবে, কারণ স্বাভাবিকভাবে একটা ভিডিওতে শুধু একটা বই নয়, টেকনিক্যালি 2টো বই দেখাতে হচ্ছে, সেটা অনেকটাই বড় ব্যাপার আর কি। তো পুরোটা ওইভাবে দেখিয়ে উঠতে হয়তো পারবো না, তো যেগুলো দেখাচ্ছে সেখানে যদি ভিডিও থামিয়েও তোমরা পড়তে পারো, অনেকটা আইডিয়া হয়ে যাবে যে প্রেজেন্টেশন কীরকম রয়েছে। তারপর এখানে পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার, অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস এইভাবে রয়েছে, দেখতে পারো এখানে।
তোমাদের কিন্তু প্রত্যেকটা পেজ আমি দেখাচ্ছি না, কিন্তু আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি। অনেকটা করে কিন্তু ইনফরমেশন রয়েছে, যেমন দাদা সাহেব ফাইলকে দেখতে পাচ্ছি এখানে, কোন সালে কারা পেয়েছিলেন, প্রথম 1969 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তা অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এরকম পরপর রয়েছে। গ্যারেন্টি অ্যাওয়ার্ডস যেগুলো হয়, সিভিলিয়ান অ্যাওয়ার্ডস সব এখানে রয়েছে। তারপর নোবেল পুরস্কার এখান থেকে শুরু হচ্ছে। ভারতীয়রা যারা নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন সালে যে বিষয়ের জন্যে, পুলিৎজার পুরস্কার, ঠিক আছে। এইভাবে পরপর রয়েছে। যদি তাড়াতাড়ি একটু পেজগুলো সরাই তোমরা তারা সেখান থেকে একটা আইডিয়া পাবে, এইভাবে রয়েছে আর কি। তা বিজ্ঞান প্রযুক্তি, ভারতীয় নৌবাহিনী, স্ট্র্যাটেজিটা এই জন্য দেখাচ্ছে আরও ভালো করে, কারণ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন তোমার সামনে তো ফুড এসআই রয়েছে, এখন তো আর বলবো না সেটার কথা, বাট তার পরবর্তীকালে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, পুলিশের যে পরীক্ষাগুলো হয় তোমার। আচ্ছা, ভালো কথা এখানে উল্লেখ করে রাখি, পুলিশের জন্য কিন্তু ইতিমধ্যে আমি একটা বুকলেস ভিডিও বানিয়েছি, তোমরা এখন স্ক্রিনে তার থাম্বনেল দেখতে পাচ্ছ, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখতে পারো। চন্দ্র অভিযান, এই বইটা যখন এসছে স্বাভাবিকভাবে চন্দ্রয়ান 3 তখনও কিন্তু মানে আপকামিং ইভেন্টের মধ্যে আছে, তো সেইভাবে এখানে উল্লেখ দেখতে পাবে, যেটা আমরা আমাদের দেশ সফল হয়েছে পরবর্তী সময়। অগস্ট মাসে 23শে অগস্ট গগনয়ান। তারপর ইন্ডিয়ান স্যাটেলাইটস ইন শর্ট, বিভিন্ন স্যাটেলাইটের শর্ট ফর্ম কবে পাঠানো হয়েছিল সেগুলো সব উল্লেখ আছে। আর অতিরিক্ত তথ্য সময়ের মধ্যে দেখতে পাচ্ছি অনেক ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে, অনেকটাই। তারপর এখানে সঙ্গীত, মিউজিক দিয়ে শুরু হচ্ছে, আমি একটু এবার স্কিপ করে করে যাচ্ছি। ডান্স, ড্রামা অ্যান্ড থিয়েটার, আমি একটু স্কিপ করছি আর কি, ঠিক আছে, সব দেখানো সম্ভব হয়ে উঠছে না। স্থাপত্য, ভাস্কর্য, এইভাবে পৃথিবীর সপ্তম আশ্চর্য এখন অষ্টম হয়ে গেছে। সেতু, দুর্গ, অট্টালিকা, তারপর এখানে হচ্ছে চলচ্চিত্র, বেতার, টেলিভিশন, কত ইনফরমেশন রয়েছে, দূরদর্শন, রেডিও। তারপর এখানে একটা ভালো জিনিস দেখায়, যেমন সাহিত্য, অতীত, বর্তমান, এই বিষয়গুলো তোমরা কিন্তু ইংরেজি যে স্ট্র্যাটেজিকের বইগুলো আছে, আমি এর আগে ভিডিও করেছি, পরবর্তীকালে আবারও করবো, যেমন ধরো পিনাকেল রয়েছে, তারপর তোমার নিয়ন পাবলিকেশন রয়েছে, সেখানে কিন্তু বাংলার বিষয়গুলো থাকবে না স্বাভাবিকভাবেই। তার জন্য বাংলা জিকে বই আমাদের পড়তেই হয়। বাঙালিদের বিভিন্ন বিষয়, তাদের লেখা, এরকম বিভিন্ন, রবীন্দ্রনাথ থেকে এখানে শুরু হয়েছে, তার বিভিন্ন লেখা থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে, তো সেরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে উল্লেখ আছে। বিভিন্ন লেখক, তাদের লেখা বা উপন্যাস বা গল্প বা কবিতা যা তারা সৃষ্টি করেছেন সেইগুলো। ভারতের জীবনী, আত্মজীবনী, ঠিক আছে, সব পরপর এখানে এভাবে রয়েছে, যেগুলো অন্য বইতেও থাকে, কিন্তু বাঙালিদের বিষয়টা কিন্তু এখানে আলাদা করে উল্লেখ থাকে যে কোনো বাংলা জিকে বইতে, এবং সেটা বেশ ভালোভাবে রয়েছে। তবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার প্রথমে আছে তোমার ইউনাইটেড নেশনস, তার বিভিন্ন দপ্তর বা বিভিন্ন তোমার তার যে অংশগুলো, তারপর অন্যান্য যেগুলো সংস্থা রয়েছে বিদেশি, দেশি, সেইভাবে আর কি পরপর। যেমন এখানে আছে অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ, সেগুলো উল্লেখ করা আছে, কবে প্রতিষ্ঠা হয়েছে, সদর দপ্তর কোথায়, প্রধান কারা রয়েছেন। এগুলো যদি চেঞ্জ হয় তোমাদের স্ট্র্যাটেজি মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নিতে হবে, বাট বিষয়গুলো উল্লেখ করা আছে। এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি, কারণ অনেকটা পার্ট আছে, তো আশা করি তোমরা একটা ধারণা পেয়ে গেছো এতক্ষণে। এবার সংবিধান পার্টটা দেখে নিই। তো এখান থেকে শুরু হচ্ছে ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান পলিটি। শুরুতে রয়েছে ভারতীয় সংবিধান রচনার পূর্বে মানে প্রথম চ্যাপ্টার, প্রণীত গুরুত্বপূর্ণ আইন সমূহ। তোমরা জানো কোম্পানি লস, পরবর্তীকালে ব্রিটিশ সরকারের যে রাজ যখন থেকে শুরু হলো ব্রিটিশ রাজ, তার যে বিভিন্ন আইন
যে সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখো, সেগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টস, যেমন চার্টার আইন 1813 মধ্যে কী কী গুরুত্বপূর্ণ ছিল 8টা পয়েন্ট দেখতে পাচ্ছি এইভাবে পরপর আর কি। এটার প্রেজেন্টেশন এবং দেখো নিচে কিন্তু অতিরিক্ত তথ্য সমূহ দিয়েও কিন্তু আরও কিছু ইনফরমেশন রয়েছে। একই রকমভাবে গণপরিষদ বা ভারতীয় সংবিধান রচনা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে রয়েছে কিন্তু এইগুলো। এর প্রেজেন্টেশন সব থেকে ভালো, সব থেকে, মানে আমার কথা যদি বলি, তোমরা অনেকেই সহমত হবে যারা এর আগেও এই বইটা নিয়েছো, তাদের অনেকেরই ফিডব্যাক আমি পেয়েছি। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য উৎস, বিভিন্ন উৎসগুলো এখানে এভাবে রয়েছে, অনেকটা তোমার মাইন্ড ম্যাপের মতো আর কি। ঠিক আছে, প্রস্তাবনা, প্রিয়াম্বল, ইউনিয়ন ও তার ভূখণ্ড, মানে এখান থেকে কনস্টিটিউশনের আর্টিকেলের পার্টগুলো পরপর শুরু হলো। দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে উল্লেখ করে রাখি, এটা যেহেতু গত বছর মার্চে এসেছে আর এখন এটা মার্চ চলছে, মানে 1 বছর হয়ে গেছে আর কি, তো হতেই পারে নতুন এডিশন আবারও আসতে পারে, কিন্তু তার কোনো খবর কিন্তু এখন অবধি নেই, কিন্তু আসার সম্ভাবনা অবশ্যই থাকছে। ভারতের নাগরিকত্ব, সিটিজেনশিপ, বক্সের মধ্যে কত সুন্দর করে দেওয়া রয়েছে, বলছি না খুব সুন্দর প্রেজেন্টেশন। কিন্তু যারা ইংরেজি ভার্সনে পড়ো তারাও কিন্তু এই বইটাকে পাশাপাশি দেখতে পারো, যে কারণ আমি নিজের জন্য রেখেই দিয়েছি, মানে আমি নিয়ে এসেছিলাম প্রথমে ভিডিও করার জন্যই, সে অর্থে ভিডিও করা হয়ে ওঠেনি ভালো করে, আর এই চ্যানেলে প্রথমবার করছে আর কি, কিন্তু নিজের জন্য রেখে দিয়েছি একই সাথে। কখনো কখনো এগুলো আমি দেখিনি, মিলিয়ে নিই বলতে পারো। আর যারা বাংলা ভার্সনে প্রিপারেশন নেবে তারা চাইলে অবশ্যই দেখতে পারো। আমি মানছি দামটা অনেকটাই বেশি পড়ছে, 840 ডিসকাউন্ট দিয়ে, বাট দেখতে পারো। আর যদি মনে করো আমরা বললাম নতুন এডিশনের জন্য ওয়েট করবে, সেটাও করতে পারো। আর অল্টারনেটিভগুলো ইতিমধ্যেই বলে দিয়েছি, সেগুলো দেখতে পারো, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, এবার আমরা স্কিপ করছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। তো এখান থেকে শুরু হচ্ছে ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি, অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, বিভিন্ন রকম ইকোনমিক্স যেগুলো হয়, ম্যাক্রো, মাইক্রো, ঠিক আছে, সেগুলো উল্লেখ করা আছে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তারপর আমরা ইন্ডিয়ান ইকোনমির মধ্যে সরাসরি ঢুকে যাব। চাহিদা ও যোগান, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, বেসিক ইকোনমিক্স যে টার্মগুলো তোমরা জানো কনসেপ্ট ওয়াইজ, এখানে লেখাই আছে এখানে কনসেপ্ট ম্যাপের মধ্যে আর কি, যে গ্রাফগুলো সচরাচর অন্যান্য বইতে তোমরা তো সহজে দেখতে পাবে না, কিন্তু এখানে বাংলা বইতে এই বিষয়গুলো তো সুন্দর করে দেওয়া রয়েছে আর কি। এখন ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমরা ঢুকিনি ডিরেক্টলি, কিন্তু বেসিক চলছে, প্রোডাকশন, কস্ট, রেভিনিউ, যে কারণে ইকোনমিক্স নামটা দিয়েছে। এখান থেকে ইন্ডিয়ান ইকোনমি ঢুকছে আর কি। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 year প্ল্যান। ঠিক আছে, তার মধ্যে নীতি আয়োগও থাকবে, কত সুন্দর করে দেওয়া আছে, চতুর্থ, পঞ্চম, সপ্তম সবগুলোই। তারপর অতিরিক্ত তথ্য সমূহ, নীতি আয়োগের বর্তমান সদস্য সংখ্যা হলেন, মানে সেই সময় আর কি। তা জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, শুধু প্রেজেন্টেশনগুলো দেখো তোমরা। আর যেখানে যেখানে মনে হচ্ছে ভিডিও থামিয়ে পজ করেও দেখতে পারো বা পড়ে নিতে পারো, দেখতে পাচ্ছ। ভারতীয় কৃষি, ইন্ডিয়ান এগ্রিকালচার। তো আশা করি একটা ধারণা তোমরা এখানেও পেলে। এবার পরবর্তী সেগমেন্টে আমরা চলে যাব। ঠিক আছে, পরিষেবা ক্ষেত্র, সার্ভিস সেক্টর, পপুলেশন অফ ইন্ডিয়া। তো এখান থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি বা ইতিহাসের ধারণা দিয়ে হিস্ট্রি দেখতে পাচ্ছে। শুরুতে রয়েছে কনসেপ্ট অফ হিস্ট্রি, বিভিন্ন কনসেপ্টগুলো রয়েছে, ইতিহাসের উপাদান, যেগুলো ইউপিএসসির ক্ষেত্রে বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট হয়, বাট সবসময় পড়ে রাখতেই পারো। তবে এখানে বিভিন্ন বৈদেশিক সাহিত্য, জীবনচরিত এগুলো রয়েছে আর কি, কে কোনটা লিখেছেন, যেখান থেকে ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি। তারপর এখান থেকে অ্যানশিয়েন্ট হিস্ট্রি শুরু হচ্ছে, যুগ বিভাজন। তারপর মেহেরগড় সভ্যতা, পাশে ইংরেজি টার্মগুলো দেওয়া থাকছে সবসময়, হিন্দু সভ্যতা, ভৌগোলিক বিস্তৃতি, সমাজ ব্যবস্থা এভাবে ভাগ করা আছে, বিভিন্ন শহর, শিল্প, সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান ও প্রাপ্ত নিদর্শন, তারপর আর্য ও বৈদিক সভ্যতা। ঠিক আছে,
জেনে রাখো অতিরিক্ত তথ্য, প্রতিবাদী ও ধর্ম আন্দোলন, রিলিজিয়াস মুভমেন্টস। মেমোরি পিল এখানে দেখাচ্ছে একটা। তারপর রাজনৈতিক আধিপত্যের যুগ, এইভাবে। তারপর মৌর্য যুগ এখান থেকে শুরু হচ্ছে, মরিয়ান এম্পায়ার, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। ঠিক আছে, এবার একটা মেডিভেল হিস্ট্রির দিকে চলে যাচ্ছি, যেমন আরবদের সিন্ধু দেশ আগমন। ঠিক আছে, সুলতান মাহমুদের ভারত আক্রমণের গুরুত্ব, মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, তুর্কিদের সাফল্যের কারণ। তারপর এখানে দিল্লির সুলতানি সাম্রাজ্য শুরু হচ্ছে, এখান থেকে বিভিন্ন শাসক ধরে ধরে জেনে রাখা ভালো ইনফরমেশন থাকছে। তার মধ্যে কত পয়েন্টস দেখতে পাচ্ছ এখানে। তোমরা যারা ক্র্যাক ডাব্লিউবিসিএস পড়েছো বা পড়ছো তারাও জানো, সেখানেও কিন্তু অনেক বুলেট পয়েন্টস থাকে ইনফরমেশন। আমির খসরু নিয়ে জেনে রাখো। তো প্রেজেন্টেশন খুবই ভালো, যেটা আমি বারবার বলছি। সুলতানি আমলের সাহিত্য, বিভিন্ন প্রশ্ন আসে এরকম। ঠিক আছে, এখানে রয়েছে মোগল এম্পায়ার, সেটা একই রকমভাবে। মেমোরি পিল, আকবরের নবরত্ন, মনে রাখার কৌশল, কীভাবে মনে রাখবে। এগুলো সচরাচর অন্য বইতে পাবে না। মোগল ইতিহাসের উপাদান, সাম্রাজ্য পতনের কারণ মোগলদের। ঠিক আছে, আর এরপরে আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে সেখান থেকে আধুনিক ভারত যেটা, সেটা আমরা শুরু দেখতে পাবো যে ইউরোপীয়দের আগমন দিয়ে, অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। পর্তুগিজ দিয়ে শুরু হয়েছিল, আর শেষ তো টেকনিক্যালি দেখতে গেলে পর্তুগিজ দিয়েই তারা সবার শেষে গেছেন। বিভিন্ন গভর্নর জেনারেল, তারপর ভাইস রয়েস। ঠিক আছে, গুরুত্বপূর্ণ সন্ধি সমূহ, ব্রিটিশ ভারতের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক সিস্টেম। তারপর বিভিন্ন রিভল্টস, বিদ্রোহ, মহাবিদ্রোহ। ঠিক আছে, তা আবার মেমোরি পিল, মানে কী করে মনে রাখতে পারো আর কি, এগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাবে। তারপর অতিরিক্ত তথ্য সমূহ তো আছেই, ভারতের শিক্ষা, সমাজ সংস্কারক, সেইগুলো আর কি 19th সেঞ্চুরির। ঠিক আছে, এখানে অনেক টেবিল দেখতে পাচ্ছ, বিভিন্ন টেবিলের আকারে রয়েছে। তবে জাতীয় কংগ্রেস এখান থেকে শুরু হচ্ছে এবং সেগুলো এভাবে কন্টিনিউ, বিভিন্ন অধিবেশনগুলো উল্লেখ করা আছে। তারপর রিভলিউশনারি মুভমেন্ট যেগুলো হয়েছে ভারতের মধ্যে, ভারতের বাইরে, সেগুলো উল্লেখ রয়েছে। তারপর গান্ধীজি উত্থান, এবং তারপর তো পরবর্তী সময় বিভিন্ন আন্দোলন যেগুলো হয়েছে আর কি, সেগুলো আছেই, যেখানে খানিকটা আমি দেখেছিলাম। সাইমন কমিশন। ঠিক আছে, গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স, যেগুলো ছিল আর কি 1930s থেকে। এইভাবে তো ভলিউম 1 সম্পর্কে তোমাদের একটা ধারণা তো অবশ্যই হলো। এবার আমরা ভলিউম 2 দেখব। ভলিউম 1 কি দেখেছিলাম মনে করে দিই। স্ট্যাটিক জিকে ছিল, সংবিধান ছিল, ইকোনমিক্স ছিল এবং ইতিহাস ছিল। এবার বাকি অংশগুলো যেগুলো জেনারেল স্টাডিজের মধ্যে বলো বা জিকের মধ্যে পড়ে, সেগুলো রয়েছে ভলিউম 2-তে। এবার সেটা আমরা দেখে নিই। দাম প্রসঙ্গ আলাদা করে বলার প্রয়োজন নেই, এখানে উল্লেখ আছে, কিন্তু তোমরা ইতিমধ্যে জানো এটা হচ্ছে পুরোটা একটা সেট যেহেতু, তো তোমাদের নিতে গেলে সবটাই একসঙ্গে নিতে হচ্ছে। এগুলো শুরুতে কিছু বিষয় ছিল, এগুলো আমি তখনও দেখাইনি। আমরা সরাসরি চলে যাচ্ছি কন্টেন্টে। তো ভলিউম 2 এর ক্ষেত্রে শুরুতে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি দিয়ে রয়েছে আর কি। তার মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং পশ্চিমবঙ্গ জিওগ্রাফি পাশাপাশি রয়েছে, সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না, বাট এটা বেশ ভালো একটা বিষয়। তো শুরু থেকে দেখি, যেমন সৌরজগৎ, পৃথিবী সম্পর্কিত কয়েকটি তথ্য এভাবে পরপর রয়েছে এবং পাশে কিন্তু ইংরেজি টার্মগুলো দেওয়া রয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে কোন বিষয়ে কথা বলা হচ্ছে। তো এখানে আমি সবটা পড়ে আর শোনাচ্ছি না, অনেকটা বড় কন্টেন্ট যেহেতু, তোমরা ভিডিও থামিয়ে বা পজ করে দেখে নিতে পারো যে কোনগুলো রয়েছে আর কি। ঠিক আছে,
তারপর এখান থেকে সায়েন্সের পার্টটাও শুরু হচ্ছে কিন্তু। তার মধ্যে প্রথমে রয়েছে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, রসায়নের প্রাথমিক ধারণা এইভাবে রয়েছে, তারপর বায়োলজি। আর বায়োলজির পর শেষে রয়েছে কম্পিউটার সায়েন্স, এটাই হচ্ছে ভলিউম 2 এর শেষ পার্ট। তো এর প্রেজেন্টেশন কীরকম? ভূগোল একই রকম প্রেজেন্টেশন, যদিও সৌরজগৎ দিয়ে শুরু হয়েছে, যেমন দেখতে পাচ্ছ মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্সিটি এরকম রয়েছে, মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত তথ্য। তা ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে বিভিন্ন পোর্শন এখানে উল্লেখ করা আছে একই রকমভাবে বিষয়টা, যেমনটা আমরা ইতিমধ্যে দেখে এসেছি। খুব সুন্দর প্রেজেন্টেশন। যে মোশন অফ দ্য আর্থ এভাবে দেওয়া রয়েছে। স্কুলে আগে দেখেছিলাম আমরা, স্কুলে পড়তাম আর কি, যদি অন্যান্য জিকে বইতেও থাকে এই বিষয়গুলো, থাকবেই স্বাভাবিকভাবে। এই যে বিভিন্ন ছক বা কাইন্ড অফ মাইন্ড ম্যাপস, যেটা দেখো বলছিলাম, আর মাইন্ড ফিল তো অনেক জায়গায় এই বইতে রয়েছে, খুব হেল্প করে আর কি বিষয়গুলো আর কি। ঠিক আছে, কত চার্টস, কত টেবিলস, কত বক্সেস, অতিরিক্ত তথ্য জেনে রাখো, এসব সব রয়েছে আর কি। তো একটু যদি আমরা স্কিপ করি সামনে থেকে, একটু কেন অনেকটাই স্কিপ করছি অ্যাকচুয়ালি, এখানে চলে আসলাম। এখানে একটা চ্যাপ্টার আমি দেখেও ছিলাম, যেমন ধরো এটা চ্যাপ্টারটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দেখেছিলাম, পশ্চিমবঙ্গের খনিজ ও শক্তি সম্পদ। তো তার আগে ভারতেরটা আছে, সেটা দেখিয়ে দিই তোমাদেরকে, যে ভারতের ভারত ও পশ্চিমবঙ্গের খনিজ শক্তি সম্পদ। এক নম্বর কৃষি ব্যবস্থা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এগুলো দেখেছিলাম, এটা ভারতের ক্ষেত্রে ম্যাপ সহ রয়েছে দেখতে পাচ্ছ, এবং তারপর এখানে পশ্চিমবঙ্গের অংশটা আমি দেখেছিলাম। তা ভারত ও পশ্চিমবঙ্গের শিল্প সমূহ প্রথমে ভারতের গুলো উল্লেখ করা আছে, এবং তারপর আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গেরও উল্লেখ করা আছে ভারতের হয়ে যাওয়ার পর। মেমোরি পেল, এই যে পশ্চিমবঙ্গের শিল্প, দেখো এখানেও মেমোরি পিল দেওয়া রয়েছে। মানে পাশাপাশি ভারত ও পশ্চিমবঙ্গ একটা বই থেকেই একই সাথে পড়া হয়ে যাবে, এটা খুবই ভালো একটা। তারপর এখানে দেখতে যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট, এখানেও পশ্চিমবঙ্গের পার্টটা আমি দেখেছিলাম, কারণ পশ্চিমবঙ্গের জিওগ্রাফি ভালো বই পাওয়া যায় না, তো জিকে বইগুলোই ভালো করে দেখতে হয়। এই পার্টটা আমি দেখেছিলাম, এখানে ভালোই দেওয়া রয়েছে আর কি। তো এবার চলে যাচ্ছি সায়েন্সের পোর্শন। আমি তার চেষ্টা করছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার। তো এখান থেকে শুরু হচ্ছে ফিজিক্স বা ভৌত বিশ্ব ও পরিমাপ দিয়ে শুরু হয়েছে, ইউনিট, কোয়ান্টিটি এইগুলো দিয়ে। তার প্রাথমিক আছে সময়, একক ও মাত্রা। দেখো পুরো দুটো পেজ মিলে একক ও মাত্রা দিয়ে চলছে, সিজিএস এসআই পাশাপাশি। তারপর এখানে বল ও শক্তি, ফোর্স অ্যান্ড মোশন। এবং সেই ক্ষেত্রেও সূত্র সহ আর কি। রিজিড বডি, দৃঢ় বস্তু। এবার এখানে গাণিতিক সমাধানও কিন্তু রয়েছে, গাণিতিক প্রস্তাবলী এবং তার সমাধান দেখতে পাচ্ছ ফিজিক্সের ক্ষেত্রে এই চ্যাপ্টার সংক্রান্ত। তারপর একরকমভাবে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের সাধারণ ধর্ম, গ্র্যাভিটেশন বা মহাকর্ষ দিয়ে শুরু হয়েছে। প্রত্যেকটা সেগমেন্টের জন্য কিন্তু এইগুলো ফলো করা যায়, মানে তুমি ইতিহাসের জন্য হোক, ভূগোলের জন্য হোক, পার্টিকুলার সায়েন্সের জন্য হোক, তুমি কিন্তু এখান থেকে অনেকটা ধারণা পাবো। যেখানে বলছিলাম নামে জিকে, বাট এটা জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস বলা যেতে পারে, কারণ জিকের থেকে অনেক বেশি জিনিস রয়েছে এখানে টেকনিক্যালি। হ্যাঁ, জেনারেল স্টাডিজে যেটা হয়, টেকনিক্যাল জেনারেল স্টাডিজে আরও বেশি বিষয় থাকার কথা, বাট এখানে দেখতেই পাচ্ছ খুব ছোট তো আকারে নেই, সেই জন্য বলা যেতেই পারে। মানে মার্কেটে অন্যান্য জেনারেল স্টাডিজের বইগুলোর সঙ্গে তুলনা করলে যা দেখতে পাই তার থেকে তো ভালোই রয়েছে। তারপর কার্য ক্ষমতা, শক্তি ও সরল যন্ত্র, ঠিক আছে।
তো এখান থেকে শুরু হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন, রসায়নের প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তবে এখানে দেখতে পাচ্ছ মৌল, তার চিহ্ন ও যোজ্যতা এভাবে দেওয়া রয়েছে, অনেকটাই আর কি। তারপর যোজ্যতা নির্ণয় পদ্ধতি এইভাবে কতগুলো সবগুলোই প্রায় দিয়ে দিয়েছে। তবে এখানেও গাণিতিক প্রশ্নাবলী অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে নেয়, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে বেশি হয় এগুলো আর কি। তারপর অতিরিক্ত তথ্য সমূহ, তার পদার্থ ও তার ধর্ম, ম্যাটার অ্যান্ড ইটস প্রপার্টিজ, দেখো দেওয়া রয়েছে কি সুন্দরভাবে। কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, মডেল ও নীতি। তারপর দেখো এখানে তারপর দ্রবণ ও মিশ্রণ, সলিউশন মিক্সচার, যেমনটা বলছিলাম যে খুব ভালোভাবে রয়েছে। অন্য বইতে কি হয় যে শুধু অনলাইনের হাতে পেতে পারো, কিন্তু এখানে অনেক কিছু রয়েছে তার সাথে, যে কারণে ওটাকে বেস্ট জিকে বই বলি। এবং আমি বলার পর থেকে এখন অনেকেই বলে, যারা আগে বলতো না। ইনফ্যাক্ট অনেকে প্রথম দিকে এরকমও বলেছিল যে না না অত ভালো বই নয়, বাট আমি যখন বইগুলো পেয়েছিলাম আমি প্রথম দেখাতেই বলেছিলাম যে না এটা তো বেশ ভালো করেছে। এটা তখনই বলা সম্ভব যখন তুমি অনেক রকম বই নিয়ে ঘাঁটো আর কি। তো যাই হোক, তো আশা করি তোমার ধারণা পাচ্ছ। এখানে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা এভাবে রয়েছে। এখান থেকে বায়োলজি পোর্শনে চলে যাবো ভাবছি ডিরেক্ট, তাহলে চলো যাওয়া যাক। তো এখান থেকে শুরু হচ্ছে বায়োলজি, আর শুরুতেই রয়েছে জীববিদ্যার বিভিন্ন শাখা, ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি। দেখো এভাবে রয়েছে, এরকম অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে এরকম। তারপর বিন্যাস বিধি ও সিস্টেমেটিক্স, তারপর জীবের শ্রেণীবিন্যাস, দেখো কি সুন্দর করে দেওয়া রয়েছে এগুলো। তারপর কোষ বা সেল এখান থেকে শুরু হচ্ছে। তারপর উদ্ভিদ কলা ও প্রাণী কলা, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিডস, কোষচক্র, কোষ বিভাজন। আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু স্কিপ করছি, আমি তো পরপর উল্টাচ্ছি না, অনেকটা করে এদিকে এরকমভাবে গ্যাপ দিয়ে যাচ্ছে অনেকটা। ইমিউন সিস্টেম, ঠিক আছে। যেমন দেখা এখানে আরো অনেক কিছু রয়েছে, প্রাণীর রেচন পদার্থ, উদ্ভিদ ও প্রাণী হরমোন, এভাবে সব পরপর রয়েছে। কত ইনফরমেশনস। বায়োটেকনোলজি এখান থেকে শুরু হচ্ছে, আর এর মধ্যেই রয়েছে কিন্তু পরিবেশবিদ্যা সামান্যভাবে রয়েছে আর কি, মানে যেটা এনভায়রনমেন্ট। তবে এখান থেকে কম্পিউটার শুরু হচ্ছে, কম্পিউটার বাকিটা অংশ রয়েছে আর কি, ঠিক আছে এরকম। তো যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার ম্যাটার করে সেখানে কিন্তু খুব কাজে আসবে। বিভিন্ন শর্টকাটসগুলো রয়েছে এখানে, এটা জাস্ট উপর উপর আমি দেখিয়ে দিলাম। কম্পিউটার মেমোরি, তারপর দেখো কি সুন্দর এখানে রয়েছে যে অঙ্কগুলো, খুব কমপ্লিট একটা, মানে পুরো সেক্টর নিয়ে বলতে গেলে কমপ্লিট বই বলা যেতে পারে। তো এই ছিল 2 ভলিউম। আর 3 নম্বর ভলিউমটা যেটা শুরুতে বলেছিলাম ভিডিওর ক্ষেত্রে, এটা খুবই পাতলা যদিও, যে এটা 1 বছর পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, বাট এটারও প্রেজেন্টেশন কিন্তু ছবি দিয়ে বেশ ভালো হবে। আর নতুন যখন এডিশন আসবে তখন তোমরা দেখবে হয়তো শেখানো থাকবে, বেশ সুন্দরভাবে রয়েছে, ঠিক আছে। নট দ্যাট ইম্পর্টেন্ট এই মুহূর্তে, বাট এই দুটো ইতিমধ্যে আর বলার অপেক্ষা রাখে না। তোমরা যারা এই ভিডিওটা মানছে অনেকটা বড় ভিডিও, বাট দেখেছো মোটামুটি করে, তাই ধারণা পেয়ে গেছো। তো ভুল প্রসঙ্গে বলে দিই ছোট্ট করে যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভুল আমি দেখতে পেয়েছি, এমনটা নয় যে কোনো বই পুরোপুরি নির্ভুল হবে। একটু দেখিয়েও দিই, দাঁড়াও।
যেমন ধরো ভলিউম 1 থেকে যদি দেখি, এটা ইন্ডিয়ান পলিটি মানে সংবিধানের মধ্যে, যেটা ইন্ডিয়ান লেজিসলেচার কেন্দ্রীয় আইন বিভাগ রয়েছে, তোমরা জানো বেসিক্যালি পার্লামেন্ট, ঠিক আছে। তার মধ্যে যদি আমরা আসি যে রাজ্যসভা লোকসভার যে এখন বর্তমান আসন সংখ্যা, তো তোমরা জানো 2019 সাল থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু তোমার রাজ্যের মর্যাদার নেই, তাদের কেন্দ্রশাসিত অঞ্চল তারা হয়ে গেছে ইউনিয়ন টেরিটরি। তো টেকনিক্যালি এটার যে সংখ্যা, মানে এখানে যেমন জম্মু আর কাশ্মীর এখানে 4 উল্লেখ করা আছে, এটা এই অংশে হওয়া উচিত। ফলে যেটা হচ্ছে, তোমরা যদি এখানেও দেখো, এই যে এখন 245 জন তো রয়েছে, তার মধ্যে তোমার 12 জন রাজ্যসভার ক্ষেত্রে নমিনেটেড থাকে, হাতে থাকলে 233। বাট এই 233-এর মধ্যে এই যে বলা হচ্ছে 4 জন, এটা 4 না, এটা 8 হবে, মানে জম্মু অ্যান্ড কাশ্মীরটা এখানে অ্যাড হবে। তো 229টা স্টেটের ক্ষেত্রে না 225 হবে। তো এটা একটা কারেকশন, এটা অনেক বইতে ভুল থাকে। পরের পেজে যদি যাই লোকসভার ক্ষেত্রে, তাহলে এখানে এই বিষয়গুলো তো ভালোই রয়েছে, যে উল্লেখ আছে 104তম সংশোধনী, এবং এখনও যদি দেখি যে 543, ঠিক আছে। টোটাল 550, এখন অনেক বইতে এখনও 552 লেখা থাকে, 552 পরে এখন 550 হয়ে গেছে। 2 জন তো নেই, মানে যারা তোমার অ্যাংলো ইন্ডিয়ান সেই কমিউনিটির এখন আর অংশীদারিত্ব নেই এর মধ্যে আর কি। তো 543 ব্যাপারটা ঠিক আছে। আর এখানে দেখলাম যে 19 জন লেখা আছে, এটা ঠিক লেখা আছে, এটা অনেক বইতে এখনও 13 আছে, কিন্তু এখানে আবার দেখলাম এটা ইনক্লুড করেনি, মানে জম্মু কাশ্মীর এখানে আছে, এই 5টা এখানে চলে আসবে লাদাখের সাথে, 5 একে 6 হয়ে 13 থেকে 19। তো এই জায়গাটা ঠিক আছে, এখানে কারেকশন দরকার ছিল। এটা একটা ভুল দেখালাম তোমাদেরকে, মানে অ্যাকচুয়ালি দুটো বেশ কিছু অংশ নিয়ে ভুল, বাট ঠিক আছে, খুব একটা বড় অংশ নয়, বাট হ্যাঁ ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস উল্লেখ করবো, এটা ভুল ঠিক নয়। এই যে পশ্চিমবঙ্গের ভূগোল দেখাচ্ছি, এই পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে দেখো আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য, মানে 13তম। এই যে 13তম ব্যাপারটা, এটা কিন্তু বহু বইতে এখনও দেখবে 14 লেখা আছে, বেশ কিছু বইতে ঠিক করা হয়েছে। এই বইটা মার্চ মাসে এসেছিল, তখনও কিন্তু এটা ঠিকভাবে এসেছিল, তখনও কিন্তু এই বইটা অনেক বইতে কিন্তু 14 লেখা থাকে, যেটা আগে ছিল আর কি। জম্মু অ্যান্ড কাশ্মীর ভাগ হয়ে যাওয়ার পর থেকে, মানে 2019-এর পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ধাপ নেমে 13 হয়ে গেছে, যেটা এখনও দেখবে বেশ কিছু ইংলিশ বইতে কিন্তু এটা ভুল থাকে, কিন্তু এই বইতে ঠিক রয়েছে। তো একটা ভুল দেখালাম, আর একটা ঠিকের জায়গা থেকে দেখালাম যে ইনফরমেশনের জায়গা থেকে কিন্তু এই বইটাকে ভরসা করা যেতে পারে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকতে পারে, এবং ভালো লাগলে তোমরা লাইক করে দিও। তোমরা যে কোনো পরীক্ষা যে প্রিপারেশন নিচ্ছ, সেটা পুলিশের পরীক্ষা হোক, রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল অলরেডি নোটিফিকেশন পুলিশের ক্ষেত্রে আসবে, পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে, বাট কলকাতার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে তোমার সামনে, যেমন ক্লার্কশিপ বলো, মিসসেলিনিয়াস বলো, এবং যারা এই বইগুলো অলরেডি ফলো করছো তারা জানোই, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ইনক্লুডিং WBCS কিন্তু এই বইটা ফলো করা যেতে পারে। রেল SSCর ক্ষেত্রেও কিন্তু ফলো করা সম্ভব, যারা বাংলায় প্রিপারেশন নিচ্ছ আর কি, ঠিক আছে। তাহলে এটা বলে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা একটু বড় হলো, কিন্তু এরকম গুরুত্বপূর্ণ বইয়ের ক্ষেত্রে না দেখালেই হয় না আর কি বিষয়গুলো, তো আমি চেষ্টা করলাম আমার মতো করে দেখানোর। তাহলে চলো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।